মেয়েকে আড়ালে রেখে মেয়ের মায়ের সাথে একান্তে তিনি আলাপ করতেছিলেন যে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। এ কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রী মেয়ের মা সেও খুশি হয়ে গেছে। হুজুর প্রস্তাব দিয়েছে, বড় একটা ব্যাপার না, এটা সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছে, নিজের জন্য দেন নাই, দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের বিবরণ সামনে তুলে ধরলেন। এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। এখন বাবাও পছন্দ করছে না পাত্রকে, মাও পছন্দ করছে না। এখন এই প্রস্তাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া প্রত্যাখ্যান যে করবে, সাহসও পাচ্ছে না। তারা মনে মনে ভাবলেন ঠিক আছে, যাই হোক না কেন, লজ্জা শরম ভেঙে, যেহেতু পছন্দ নয় বলতে তো হবে, যেহেতু রসুল দায়িত্ব দিয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে চুপচাপ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার নিমিত্তে ঘর থেকে বের হচ্ছে, বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় পেছন দিক থেকে মেয়েটি তার বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বা যান দাঁড়ান, কোথায় যান, কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন, কথোপকথন করেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। আপনি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? সূরা আহজাবে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন। খবরদার নবীজির কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না, আমি সব শুনেছি। আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলবেন, নবীজি আমাদের মেয়ের জন্য যে পাত্রকে আপনি সিলেক্ট করেছিলেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাব মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে এইভাবে গ্রহণ করতেন। আমাদের মতো না, যেটা আমাদের পছন্দ হয় আমরা মানি, যেটা পছন্দ হয় না ওটা আমরা মানি না। ঠিক কিনা জোরে বলেন? এদেশে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়। মুসলমানরা ইসলাম মানে যেটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় না ওটা আর মানে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, দাড়ি রাখার আমলটা অনেক যুবকের পছন্দ না, মুসলমান। ঠিক নেবে ঠিক? অথচ এখানে স্টেজে অনেক আলেমরা আছে, ফিকহের কিতাবে দাড়ি সম্পর্কে কি আসছে তো জিজ্ঞেস করবেন। পৃথিবীর সমস্ত ফাকিহরা এই ব্যাপারে একমত, দাড়ি রাখা ওয়াজিব। ঠিক কিনা বলেন? এটা শুধু সুন্নাহ নয়, এটা দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু এই ব্যাপারে দেখেন কত উদাসীন আমরা, গাফেল। আমার মায়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ, এই ব্যাপারে দেখেন আমরা কতটা উদাসীন। অনেক লোক আছে মসজিদে নামাজ পড়ে কিন্তু ঘরের বউরে পর্দা করায় না। নামাজ পড়ে, হজও করে, উমরাও করে, মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে জিন্সের প্যান্ট পরাইয়া। বাস্তবতা আছে না নাই জোরে বলেন? হাদি সাহেবের মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে জিন্সের প্যান্ট পরে। হাদি সাহেব মেয়ে বিবাহ দিচ্ছে, ঢাকা থেকে শিল্পী নিয়ে আসছে, গায়ে হলুদের অনুষ্ঠানে নাচাবে বলে। বাস্তবতা নাই বাংলাদেশে? গায়ে হলুদের অনুষ্ঠান ধুমধাম করে সাউন্ড বক্স বাজাচ্ছে, প্রভাবশালী প্রতাপশালী, আপনি কিচ্ছু বলতে পারবেন না। হাতটাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এগুলো নামাজও পড়ে না ঠিক মতো, সভাপতি হয়ে বসে আছে, সেক্রেটারি হয়ে বসে আছে। ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, নামাজ নাই। কথা বলে না কেন? সূরা ফাতিহা ঠিক নাই, কিন্তু ইমাম বক্তার আগে, বক্তার উপরে মোটা করে নামটা দিতে হবে, তা না দিলে কলিজা ঠান্ডা হয় না। কথা ঠিক নেবে ঠিক? জাহিরিতা জিহালাতের একটা তো সীমা থাকা উচিত, মূর্খতার একটা স্কেল থাকা উচিত। আমার প্রিয় ভাইয়েরা, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি, বুঝাবার জন্য বলছি। ইসলামের বিধিবিধানটা এমন, আপনি যদি সব মনে যেটা পছন্দ হয় শুধু সেটাই মানেন, পছন্দ না হয় সেটা যদি না মানেন, তাহলে তো আপনি আল্লাহর কথার আনুগত্য করলেন না, আল্লাহর দাসত্ব করলেন না, নিজের নফসের গোলামি করলেন। ঠিক কিনা বলেন? মানে আমার সব পছন্দনীয় বিষয় আমি মানবো, অপছন্দনীয় বিষয় বাদ দেব। তাহলে কি আমি আল্লাহর গোলাম হতে পারলাম? আমি কার গোলাম হলাম? আমার নফসের গোলাম হয়ে গেলাম। যদি আমার পছন্দ হলে মানবো, পছন্দ না হলে মানবো না। যেমন দেখেন, আমাদের দেশে কোনো বক্তা যদি নামাজের ওয়াজ করে, কিছু লোক খুশি, রোজার ওয়াজ করে খুশি, যাকাতের ওয়াজ করে খুশি। যদি খালি একবার বলে দেশটা কোরআন দিয়ে চলতে হবে,
এক সাথে সাথে নারাজ। একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? এতক্ষণ বক্তা খুব ভালো, একদম ফেরেশতা সমতুল্য, বক্তার প্রশংসায় পঞ্চমুখ। এই যে আওয়ামী জাহিলিয়াতের সময় যে আমরা আসামি হয়েছিলাম, কোন জামানায়? কথা বলে না কেন? আওয়ামী জাহিলিয়াতের সময় এই যে আমরা যে একাধিক মামলার আসামি আমি হয়েছি, জেল খেটেছি, এলাকা ছাড়া হয়েছি। আপনারা বলেন আমরা কি চুরি করেছি, ডাকাতি, কারো সম্পদ ছিনতাই করেছি, রাষ্ট্রের মাল বিদেশে পাচার করেছি, কারো জমি জমা দখল করেছি, কারো মেয়ে নিয়ে ভাগছি, কারো বউ নিয়ে পালাইছি? তাহলে আমাদের নামে মামলা কেন হলো? আমাদের নামে মামলা এই জন্য হয়েছে, ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা বাধা দিয়েছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি বাধা না দিতাম আমাদেরকে ওরা মাথায় তুলে নাচত। বাধা দিয়া আমরা ভুল করছি। বাধা দেব না কেন? দেখেন 2021 সালে নরেন্দ্র মোদীকে আনা হবে দেশে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমানদের দেশে, মুসলমানদের টাকায় এত বড় অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী, হ্যাঁ, আর সেখানে কুখ্যাত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের রক্ত যার হাতে লেগে আছে, বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছে, 92তেও তার নেতৃত্বে প্রথম বাবরি মসজিদে অ্যাটাক করা হয়েছিল, হাজার হাজার মসজিদ এখনো পর্যন্ত ভেঙে গুড়াই দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে দাড়ি ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে তার নেতৃত্বে। কথা বলতে হবে, ঠিক কিনা? গরু গোশত ফ্রিজে আছে, এই অপরাধে ওরা মানুষদেরকে কুপাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করছে। এমন একজন কুখ্যাত ইসলাম বিদ্বেষী ব্যক্তি বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা পাবে, এই দেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে কলিজা মানে না বলে আমরা বাধা দিয়েছি। ঠিক কিনা বলেন? বাধা দেওয়াটা কি আমাদের অন্যায় ছিল, অপরাধ ছিল? যদি অন্যায় হয়ে থাকে তাহলে রসুলের কাছে কি জবাব দেবেন? আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, চোখের সামনে অন্যায় দেখলে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করতে পারো নাই তো মুখ দিয়ে বলো, তাও করতে পারো নাই ফাবিকালবিহি, অন্তর দিয়ে পরিকল্পনা আটক। ওয়াযালিকা দুআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বলতম ঈমান, যে অন্তর দিয়ে পরিকল্পনাটা। আমরা দুর্বল কেন হব? আমরা তো প্রথম সারির ঈমানদার হতে চাই, যদি বলো ঠিক কিনা। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নরেন্দ্র মোদীকে তারা ভালোবেসেছে, প্রেম করেছে, কিন্তু আমরা ভালোবাসতে পারি নাই। কথা বলেন না ভাই? নরেন্দ্র মোদী কি বাংলাদেশকে ভালোবাসে? কারে ভালোবাসে? হাসিনারে ভালোবাসে। কথা বলে না কেন? যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে দেশের স্বার্থ দেখতো, হাসিনাকে কুলে আশ্রয় দিত না। ঠিক কিনা বলেন? তারা তারে ভালোবাসছে, ভালোবাসার কারণ আছে। ওই যে হাসিনা বলছে না, আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন বলতে পারবে না। আমার খুব জানতে ইচ্ছা করে আপনি কারটা দিছেন। হ্যাঁ, আপনি যে বলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত বলতে পারবে না, আসলেই বলতে পারে না ভারত। ভারত কিন্তু কৃতজ্ঞ রাষ্ট্র, বোঝা গেল। তার দাসীকে যথা সময় কুলে তুলে নিয়েছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এবার কোরআন থেকে একটা রেফারেন্স শোনেন, কেন আমরা নরেন্দ্র মোদীকে পছন্দ করি নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি রাত হয়ে গেছে? কোরআন কি বলে শোনেন। সূরা মুজাদালার সর্বশেষ আয়াত, হিফজ কোরআন মাজিদ 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতেই খুলে দেখবেন, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। অনবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমার পরকালের উপর ঈমান আনে এমন একটা জাতিকে আপনি কোশ্চিন কালেও পাবেন না যে তারা
ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি রাখে, মুসলমানদের সাথে দুশমনি রাখে, কোরআনের সাথে দুশমনি রাখে, ইসলামের সাথে দুশমনি রাখে, এমন ব্যক্তিদেরকে ইমানদারেরা কোনোদিন ভালোবাসতে পারে না। এই কথা কে বললেন? আল্লাহ পাক বলেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবানাহুম নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম নিজেদের ভাই হয়, আও আশিরাতাহুম নৈকট্যপ্রাপ্ত আত্মীয় স্বজন হয়, একেবারে নিকটতম আত্মীয় স্বজনরাও যদি ক্ষুধাদ্রোহী হয়, আল্লাহ দ্রোহী হয়, রাসূল দ্রোহী হয়, ধর্মদ্রোহী হয়, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি ইমানদার হয়ে থাকে ওই সমস্ত ক্ষুধাদ্রোহীদেরকে তারা ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক তাই হয়েছে। আমরা যখন দেখেছি তারা আমার ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, স্বাধীনতার দুশমন, তখন আমরা অন্তর থেকে কোরআনের আয়াত অনুযায়ী এদেরকে গ্রহণ করতে পারি নাই, বাধা দিয়েছি। নরেন্দ্র মোদীকে আসতে আমরা বাধা কেন দিলাম? 2021 সালে 2600 আলেমের নামে স্বৈরাচারী মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছিল। 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আমাকে মসজিদে ঢুকতে দেয় নাই, রেড অ্যালার্ট দিয়েছিল, ঢুকলে আমার গ্রেফতার করবে। যে বাড়িতে ভাড়া থেকেছি বাড়িতে থাকতে দেয় নাই, বাড়িওয়ালাকে বলে দিয়েছে মাদারি সাহেবকে না করে দেবেন, উনি থাকতে পারবেন। কেন? আমার কথায় নাকি রেভলিউশন তৈরি হয়, বিপ্লব তৈরি হয়, আমার কথায় নাকি মানুষ উত্তেজিত হয়, মানুষ নাকি নারাই তাকবীর বলে, মানুষ নাকি আমার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে, এই জন্য আমাকে ওরা গাজীপুরে থাকতে দেবে না, রেড অ্যালার্ট দিয়ে দিল। ভাইয়ের আমার, প্রতিবাদ জানালাম, আরেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি যখন দেখলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে সরকারি টাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি বানানো হচ্ছে। ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় মূর্তি বানানো, এটা কি মুসলমানদের কাজ? প্রেসক্রিপশনটাই মুসলমানের না, এই প্রেসক্রিপশনটা ভারতের। কথা ঠিক কিনা বলেন? ওরা রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে। আমরা বললাম মৃত ব্যক্তিদের জন্য মূর্তি না বানিয়ে মৃত ব্যক্তির নামে মসজিদ বানান। আমার বয়ান এখন রেকর্ড আছে, ইউটিউবে সার্চ দিলে আমি কি বলেছিলাম ওই সময় আপনারা শুনতে পারবেন। আমি বললাম জুমার মসজিদে বুটবাজারে যে আপনারা মৃত ব্যক্তির নামে এই সমস্ত মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা হবে। ঠিক না ভাই? আমরা কি খারাপ কথা বলছি? কিন্তু ওরা থানায় মিটিং করলো আমার নামে। আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে জুমায় ওয়াজ করছি, জাতির পিতার বিরুদ্ধে আমি ওয়াজ করছি, সুতরাং আমাকে এরা আর এখানে টিকতে দেবে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দুইটা ইস্যু, এক হচ্ছে ভাস্কর্য বিরোধী কথা বলেছি, একটা ইস্যু নরেন্দ্র মোদী ইস্যুতে কথা বলেছি, দুইটা ইস্যুকে জমা করলো। বাইতুল মোকাররমে নামাজরত মুসল্লিদেরকে পিটাইলো, গুলি করলো, হত্যা করলো, প্রতিবাদ জানিয়েছি। তিনটা জায়গায় আমি অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি। আমি আমার বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা আবার কেমন স্বাধীনতা যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমি এই স্বাধীনতা মানি না। এই কথাটা নাকি রাষ্ট্রদ্রোহী হয়েছে। আমার অধি সাহেব বললেন যে আপনি বক্তৃতার মধ্যে বলছেন এটা কেমন স্বাধীনতা, আমি এই স্বাধীনতা মানি না, আপনি দেশদ্রোহিতা করছেন। সুতরাং আপনার বিরুদ্ধে এরা খুব খেপা, আপনার গাজীপুরে থাকতে দেবে না। আমাকে তারা থাকতে দেয় না, চারটা বছর পর্যন্ত মসজিদে ঢুকতে দিল না। একটা বিদায় নেওয়ার জন্য সুযোগ চেয়েছিলাম যে আমি এত বছর নামাজ পড়িয়েছি, একটু বিদায় নেওয়ার সুযোগ দেন। তারা বলল না, আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তবিন্দুরা দাঁড়াই থাকবে বলে দাঁড়াই যাবে, তাহলে বিদায় চা হবে না, এটা করা যাবে না। দেখেন একটু সুযোগ ওরা আমাদেরকে দিল না, চোরের মতো আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে। অবস্থা অতিল কালা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, দিন কিন্তু আল্লাহর হাতে। দিন কার হাতে? দিন আল্লাহর হাতে। আল্লাহই পরিবর্তন করে দিয়েছেন। ওরা আমাদের মুসল্লিদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে দেয় নাই, বিদায় নেওয়ার সুযোগ আল্লাহ স্বৈরাচারীকে দেয় নাই। স্বৈরাচারী চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে আমার 1 ঘন্টা সময় দেয়, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেই। সেনা অফিসার বলেছে সময় 45 মিনিট। ভাষণ দিবেন না গাঁটটি বুঝটা গুল করবেন, সিদ্ধান্ত আপনার। পিঠের চামড়া কিন্তু থাকবে না, ছাত্র কিন্তু আসতেছে দেহে কাছাকাছি চলে আসছে। স্বৈরাচারী মনে মনে ভাবে গোষ্ঠী বাড়ি বক্তৃতার, তাড়াতাড়ি সুটকেস গুছাও, হেলিকপ্টার স্টার্ট দাও। কথা ঠিক কিনা বলেন?
ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা আলেমদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, আল্লাহ পাক স্বৈরাচারীকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, জুতা পিটা করে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে তারা দুশমন বানিয়েছিল, যারা দাড়ি এবং টুপিওয়ালা তাদেরকে তারা দুশমন বানিয়েছিল, যার দরুন মুসলমানদের দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা এবং দাড়ি টুপিওয়ালা মানুষগুলো। কত কষ্ট আলেমদেরকে দেওয়া হয়েছে, কথায় কথায় এদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, ঠিক কিনা বলেন? কথায় কথায় এগুলা বানাইছে। আচ্ছা, স্বৈরাচার পালাইছে কয় মাস হয়েছে? 6 মাস হয়েছে। এই 7 মাসে কয়টা জঙ্গি বাংলাদেশে ধরা পড়েছে? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল জঙ্গি ওরা নিজেই, ঠিক কিনা বলেন? সব নাটক, নাটক সাজিয়ে এদেশের ইসলামকে দমাতে চেয়েছে। এই যে আমাদেরকে ওয়াজ করতে দেয় নাই, আজকে যদি দেশ স্বাধীন না হইতো, আপনারা কি মনে করেন টঙ্গীর তিলার গাদিতে ওরা আমার ওয়াজ করতে দিত? তো কল্পনার বাহিরে। আমি তো গাজীপুর মহানগরী ছেড়ে দিয়েছিলাম 4 বছর আগে, যে ওরা আমাকে আর এখানে ওয়াজ করতে দেবে না, ওরা আমাকে ঢুকতেই দেবে না, স্বৈরাচারের নাতিপুতিরা, মোদির গুলামেরা ঢুকতেই দেবে না। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এদেরকে এমন অপমানিত করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পতন পৃথিবীর কোন স্বৈরাচারের হয় না। এরপরে এরা বড় বড় কথা বলে, মাঝে মাঝে দিকে আবার রেকর্ড ছাড়ে। আচ্ছা, এর কি কোনো শরম নাই? আপনাদেরকে একটা গল্প শোনায়, কষ্ট হচ্ছে? লোকমান হাকিমের নাম শুনছেন? কোরআন শরীফে তার নাম আছে, তার নামে একটা সূরা আছে 21 নম্বর পারায়, ঠিক না ভাই? তিনি কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এমন একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যে তার কথাগুলাকে কোট করে বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি একটা কথা বলেছেন। তিনি তো কৃতদাস ছিলেন,